হ্যালো বন্ধুরা, চলে গেছিলাম আজকে বেলেঘাটা লেকে আবারও মাছ ধরা দেখতে। আজকে 24/4/2024 সাল, আর বেলেঘাটা লেকে আজকে পঞ্চম দিন। তাই আমরা সরাসরি বেলেঘাটা লেকে চলে গেছিলাম এবং গিয়ে দেখি যে অনেক কিন্তু সিট বেলেঘাটা লেকে হয়নি, প্রচুর সিট খালি। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কোন সিটগুলোতে তোমার সিট বুকিং হয়েছিল এবং কোন কোন সিটগুলো বুকিং হয়নি, এবং সেই যেগুলো বুকিং হয়েছিল সেই সমস্ত সিটগুলোতে কি কি মাছ খেয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। এটা দেখতে পাচ্ছ, এটা 33-এর দিক থেকে শুরু হয়েছে, একদমই সিট হয়নি। 33, 34 থেকে 40-41 পর্যন্ত হয়তো একটা সিট হয়েছে। দেখতে পাচ্ছ আমরা লম্বালম্বি যাচ্ছি, একদম সোজা যাচ্ছি। এগুলো দেখতে পাচ্ছ সিট নাম্বার, এটা দেখো 37। অতএব বেলেঘাটা লেকে এই মুহূর্তে যে খুব একটা মাছ খাচ্ছে এরকম কিন্তু নয়। এবং যারা সিটের জন্য জানো না কিভাবে বুক করতে হয়, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আমরা কিন্তু দেখিয়েছি এবং বলে দেবো তোমাদের কিভাবে বুক করবে বেলেঘাটা লেকে। দেখতে পাচ্ছ আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি বিচের দিক, এদিকেও কিন্তু একদমই সিট হয়নি। এবারে দেখো এসছি, এটা 55 দিকে এসছি, এখানে একটু সিট হয়েছে, তুলনামূলক টুকিটাকি মাছ খাচ্ছে। বেশিরভাগ সিটই কিন্তু হয়নি, দেখতে পাচ্ছ পুরো খালি। এবং এখন যে মাছগুলো খাচ্ছে সেগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, যারাই আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সমস্ত সিটগুলোই কিন্তু ছোট ছোট চারা কাতলা, চারা রুই মাছ হয়েছে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। এই একটা সিট দেখছো, এই সিটটায় মাছ হয়েছে টুকিটাকি, দেখো আমরা দেখানোর চেষ্টা করছি। এবারে আমরা চলে যাচ্ছি একদম, দেখো 60-65 দিকে। এটা 60 নম্বর সিট আমাদের সামনে, একটাই সিট হয়েছে 60 নম্বর। তারপর দেখো সিট কত কম হয়েছে। অনেকে বলছিল বেলেঘাটা লেকে নাকি টিকিট মূল্য অনেক বেশি চাইছে, তাদেরকে বলবো তারা সরাসরি গিয়ে বেলেঘাটা লেকে যে অফিস আছে সেখানে যোগাযোগ করো, তোমরা যে মূল্যে পাস চলছে সেই মূল্যেই টিকিট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারেই প্রায় সিট এদিকটা খালি, একটা দুটো সিট হয়েছে, আবার কিছুটা গিয়ে কয়েকটা সিট হয়েছে। দেখতে পাচ্ছ 68, 69, 70, 71, এদিকে একদমই সিট হয়নি, দেখতে লম্বা একদম পুরো খালি। বেলেঘাটা লেকে জল একদম নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছ। এই জন্য মাছ কিন্তু খাচ্ছে না তা নয়, মাছ খাচ্ছে, মাছের সাইজ বড়ই ছোট। এবং আজকে যেটা আমরা খবর পেয়েছিলাম, 129 নম্বর সিটে একটা 7 কেজি রুই মাছ হয়েছে। বাকি কিন্তু অন্যান্য সিটগুলোতে বড় মাছ সেরকম হয়নি। শুনতেই পেলেন এখানকার বাসিন্দা তারা কি বলছেন। দাদা একদম ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছি, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। এবং দেখতে পাচ্ছ কভার করতে করতে আমরা যাচ্ছি। সামনে দেখো বেশ কিছু সিট হয়েছে, তা কত নম্বর সিট সেটা আমরা বলছি। এদিকটা হচ্ছে 96, এই সিটটা 96। দেখো দাদা টোপ ছুটছে। এনাদের কিছু মাছ হয়েছিল, সেটার জালের ভিডিও আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করেছিলাম। দেখো তোমরা তো ভিডিওটা দেখো, জালের ভিডিও আছে।
এই দিকটায় একটু টুকিটাকি মাছ হয়েছে বন্ধুরা, বাকি কিন্তু অন্যান্য সিট একদমই খালি গেছে। যে সমস্ত সিট হয়েছে মাছ পাইনি তা নয়, একদম ছোট ছোট মাছ, বড়ই ছোট মাছ। আর 129 নম্বর সিটেই শুধু কিন্তু একটি বড় মাছ হয়েছে। বেলেঘাটা লেকে যারা যারা আসছো, আমার ভিডিও দেখে মাছ ধরা অন্য কারুর দেখে ডিসিশন নেবে না, নিজের বুদ্ধি খাটিয়ে তবেই কিন্তু বেলেঘাটা লেকে মাছ ধরতে যাবে। শুধু বেলেঘাটা নয়, যেখানেই মাছ ধরতে যাবে নিজের বুদ্ধি এবং বিবেচনা করে পুকুর দেখে ভালোভাবে বুঝে তবেই কিন্তু সেখানে মাছ ধরতে যাবে। দেখতে পাচ্ছ এটি একটি চারা কাতলা, যার ওয়েট 500 থেকেও কম। দেখে হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু 500 থেকেও কম। এটা 97 নম্বর সিট। এই সিটে কাকারা মোটামুটি 20 কেজির মতো মাছ ধরেছে, দেখতে পাচ্ছ। এনাদের জালটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সন্ধে হয়ে যাওয়ায় আমরা কিন্তু জালটা দেখাতে পারিনি। তাও দেখতে পাচ্ছ ওনার জালে কিন্তু বেশ মাছ রয়েছে। ওনারা কাতলা মাছ, এরকম চারা সাইজের কাতলা বেশ ভালোই ধরেছেন, এবং একই সাথে ব্রিগেড বা সিলভার কাপ যাকে বলা হয় সেটাও ধরেছেন। এছাড়া রুই, ছোটখাটো রুই মাছ পেয়েছেন। দেখতে থাকুন ভিডিওটা আগে। আস্তে আস্তে করো, আস্তে আস্তে কাকা। 97 নম্বর সিটে একটি মাছ খেলানোর ভিডিও আপনারা দেখছেন। সন্ধে কাকার খাবে বলেছি, খেয়েছে। দেখুন এটি একটি কাকা কাকা ব্রিগেড মাছ, কাকা কাকা 800-900 হবে ওয়েট। কাঁপিয়ে দিয়েছো কাকা, একদম একদম। তো ইলিশ মাছ কাকা। ওহ, সুন্দর হয়েছে গো, চলে যাবে কাকা, আর যেতে পারবে না। বন্ধুরা পুরো পুকুরে এনাদেরই এই দিকটায় একটু বেশি মাছ হয়েছিল। 97 নম্বর সিটে 96, 97 আর 97 এই সিট তিনটেতে একটু মাছ হয়েছিল। বাকি সিটগুলোয় তুলনামূলক অনেক কম মাছ হয়েছিল। আর আমরা সন্ধ্যের দিক করে গেছিলাম, তাই জন্য আমরা 129 নম্বরের দিকে যেতে পারিনি, এবং আমরা একই সাথে বুকিং করব বলে গেছিলাম। সেই জন্য আমরা তাড়াতাড়ি 6টা বাজার পরই ওখান থেকে চলে যেতে হয়। তো তোমরা দেখো কোন রাস্তা দিয়ে যেতে হবে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে বলেছি, দেখতে থাকো। এবারে দেখো 96 নম্বর সিট, তার মাছ, সেই মাছের জাল তারা তুলেছে। তোমরা দেখতে পাচ্ছ মাছ। আমি আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব নেমে। দেখো ওইখান দিয়ে ভিডিও করা যাবে, সেইটা দেখি। দাদা সিট নম্বর কত ছিল দাদা? ওনাদের এটা 96 নম্বর সিট, ঠিক আছে। ওনাদের মাছ হয়েছে দেখো। মাছ ওনারা মোটামুটি 7-8 কেজি মতো মাছ মেরেছেন। দেখতে পাচ্ছ কাতলা মাছ খেয়েছে, কিন্তু কাতলার সাইজ অত্যন্ত ছোট। এটা 97 এনারা সকাল থেকে যে মাছ ধরেছিলেন, আমি রিকোয়েস্ট করাই ওনারা জাল তুলে একটু দেখান আমাদের। দেখুন এনারা কিন্তু কাতলা কম পেয়েছেন, এবং বেশিরভাগটাই ব্রিগেড, কিন্তু এনাদের ব্রিগেডের সাইজগুলো একটু বড়, ওই 900, 950 করে যাবে এক একটা। আমি মাছটা তুলে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্রিগেড ধরেছেন ওনারা, সংখ্যায় কম, তুলনামূলক কম মাছ পেয়েছেন, কিন্তু ব্রিগেডের সাইজগুলো একটু ভালো আছে। ঠিক আছে কাকা, এই মাছের ভিডিওই ছিল আজকে বন্ধুরা। এছাড়া দেখো তোমরা বেলেঘাটা লেক থেকে বেরিয়ে এই 96 নম্বর সিটের পেছন দিক দিয়ে রাস্তায় উঠবে, এবং রাস্তা দিয়ে গিয়ে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেখতে পাবে।
যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে এই মন্দিরটার সামনে চলে আসবে, এবং মন্দিরটার সামনে এসেই রাস্তা তোমাদের কিন্তু ক্রস করতে হবে, যেটা রাস্তার ওপারে যাব আমরা। রাস্তার ওপারে গেলেই কিন্তু আমরা, এই দেখো রাস্তার ওপারে আমরা চলে এসেছি, রাস্তার ওপারে গেলেই কিন্তু বেলেঘাটা লেকের অফিস। অতএব এইখানে গিয়েই তোমাদের বুকিং করতে হবে। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে